একজন খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাকে প্রশ্ন করছি যে আমার স্ত্রীর অনেক চাহিদা, আমি যেইটুকু বেতন পাই তা দিয়ে সংসার চলাটা খুব কষ্ট, তার মধ্যে চাহিদা পূরণের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু উপরে ইনকাম করি, সেটা অনেকটা হারামের কাছাকাছি হয়ে যায়। এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ? এটা কোনোভাবেই হারামের কাছাকাছি ওই ধরনের কোনোভাবেই এই ধরনের কোনো ইনকামকে টাচ করা যাবে না। স্ত্রী তো পেরেশানি দিচ্ছে, স্ত্রী মহা পেরেশানি করুক, যাই করুক, আমার যদি ইমান মজবুত হয়, পাকাপোক্ত হয়, স্ত্রী যে আমার অবস্থা দেখছেন, তারপর যথাযথ তাকে বুঝানো। নারীদের বুদ্ধি বিবেক পুরুষের তুলনায় একটু কম হয়, সেটা আমরা জানি। একটু নাকিসাতুল আকল বলা আছে সহিহ হাদিসে, সেটা হয়। আমার মানুষের মধ্যে তো সবার আকল বুদ্ধি বিবেক সমান হয় না, আমাদের মধ্যেও পুরুষের মধ্যেও। নারীদের তুলনামূলকভাবে জাতিগতভাবে বুদ্ধি বিবেক কম থাকে। এই জন্য পুরুষের দায়িত্ব তার স্ত্রীকে, স্বামী স্ত্রীকে বুঝায় নেবে। দেখো তুমি চিন্তা করো, আমি কি এই সামান্য আমার এত কষ্ট করে পরিশ্রম করে আমি এই 90 টাকা ইনকাম করি, কথা আমার দেখুন, বাকি তুই 100 টাকা পুরানোর জন্য আমি কি 10 টাকা উফুরি নামে হোক বা ঘুষ নামে হোক অন্যভাবে কি আমি সেটা গ্রহণ করে আমি জাহান্নামের ভাগী হব? যেখানে শরীয়ত আমাদেরকে বারবার বুঝিয়েছে যে হালালের সঙ্গে একটু পেশাব বা মলমূত্রের সঙ্গে যদি একটা হালার বড় ব্যাপক আকারের একটা জিনিস, পানি, মানে একটু সামান্য একটু পেশাবের ফোঁটা পড়ে গেল, একটু গোবর লেদ পড়ে গেল, তখন তো আমার এই পুরো হালাল জিনিসটা হারাম হয়ে গেল। তো সেভাবে আমি কি তুমি আমার অর্ধাঙ্গিনী বিবেকে বুঝাইতে হবে, তুমি কিটা চাও, আমি আমার এই 90% হালালকে ওই 10% বা 5% দিয়ে হারাম দিয়ে আমি সেটা নাপাক করে ফেলি। এইভাবে যেভাবে সম্ভব হয় বিভিন্ন বুঝায় নেওয়া। আচ্ছা, এখানে একটা বিষয় বলছে যে খুব দারিদ্র্য সীমার নিচে আছি, আমি যদি কোনো ব্যাংক থেকে লোন নেই জীবন বাঁচাতে, তাহলে সেটা যায় যাবে কিনা? লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগুলো অনেক সময় আপেক্ষিক বিবেচনায় এইটা অ্যাকচুয়ালি মূলত হারাম না, কিন্তু হারাম হওয়া যাচ্ছে অন্য কারণে। যেমন আমরা ওই ব্যাংকে চাকরি করি, যে যিনি চাকরি করছেন 8 ঘন্টার ডিউটি শ্রম দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন, যিনি উদ্যোক্তা না, তিনি মালিক পক্ষ না, তো তার এই শ্রম হালাল। কিন্তু ওই পরোক্ষভাবে যেহেতু ওই প্রতিষ্ঠানের গোড়ায় ওইটার সুদের কানেকশন আছে, এই কারণে ওইটা মকরু বলা হয়, মকরু বলা হয় ওই ধরনের প্রথমে চাকরি করা। সেম কেস যার শক্তি সামর্থ্য আছে হালালভাবে চলার, ওই সুদী প্রতিষ্ঠানের সঙ্গে, সুদী আয় ব্যয়ের সঙ্গে, সুদী ঋণের সঙ্গে না জড়া হয়ে চলতে পারে, তার জন্য কঠোরভাবে হারাম। আর যে বিপদগ্রস্ত, কন্যাদায়গ্রস্ত, তার মেয়ে বিয়ে দিবে, ছেলে বিয়ে করাইবে, কথার কথা, আর যে চেষ্টা করতেছে কোনোভাবেই এমন এক বিপদে এমন এক বিপদে পড়েছে, এখন তার কর্জ না করলে, ঋণ না নিলে সে তার সমস্যা সলভ হচ্ছে না। আর এখন এই মুহূর্তে কেউ যে বিনা লাভে তাকে হেল্প করবে, হাসানা দিবে, ওইরকম পাচ্ছে না। এই ধরনের পরিস্থিতি যখন হয়, তখন সুদে ঋণ নেওয়া, কর্জ নেওয়াও শরীয়তে তার জন্য জিনিসটা ঠিক না। কিন্তু এরকম যারা পরিস্থিতির মুখোমুখি হয়, তাদের জন্য গুনাহ হবে না, এটাই আমাদের ফিকহ ফতোয়ার কিতাবে বলা হয়েছে। তো বিপদে পড়ে যদি লোন নেয়, জীবন বাঁচাতে গিয়ে পারিবারিক সাংসারিক বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। এখন আমার একটা ঘর আছে, আমার মেয়ে যুবতী হয়েছে, মেয়ের আত্মসম্মান রক্ষার জন্য আমি সোনার ঘরে থাকি, কথার কথা। এখন এখানে মান সম্ভ্রম রক্ষা আমার ফরজ, কিন্তু আমার সেই সামর্থ্য না একটা ইটের ঘর করার। আমি যদি আমি মাসে 3 লক্ষ টাকা আমি ঋণ নিচ্ছি, 3 লক্ষ টাকা আমি মূল ঋণ শোধ করে দিচ্ছি, কিন্তু তার ওইখানেও আমাকে কিছু সুদ অতিরিক্ত দিতে হচ্ছে। এই যে দিতে হচ্ছে, এটা আমি বিপদে পড়ে দিচ্ছি, ইচ্ছায় স্বেচ্ছায় নয়, বিপদগ্রস্ত হয়ে। তাদের জন্য বলা হয়েছে ওই বৈধ হবে, গুনাহ হবে না।